এই ভিডিওতে আমি অ্যাজ এবং সিন্স নিয়ে কথা বলবো। অ্যাজ এবং সিন্স কমপ্লিটিং সেন্টেন্সের একটি অংশ। তোমাদের সামনে 13 তারিখে ইংলিশ সেকেন্ড পেপারের যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষায় অ্যাজ অথবা সিন্স থেকে কি একটি কমপ্লিটিং সেন্টেন্স অবশ্যই কি আসবে। তো চলো শুরু করি। অ্যাজ অথবা সিন্স বাক্যের যদি মাঝে থাকে, অ্যাজ এবং সিন্স এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, দেখো প্রেজেন্ট ইনডিফিনিটটা কি ভার্বের বি অন। এছাড়াও যদি অ্যান, ইজ, আর থাকে তাহলেও সেটি প্রেজেন্ট ইনডিফিনিট। এখন প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমাকে কমপ্লিট করতে হবে কি দিয়ে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে কি ভার্বের বি টু অথবা কি ওয়াজ অথবা ওয়ার। আবার দেখো যদি অ্যাজ অথবা সিন্স এর পূর্বে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে কি হবে বলো তো? পাস্ট পারফেক্ট। কখন হবে? যখন অ্যাজ অথবা সিন্স দুটা বাক্যের মাঝখানে থাকবে। এখন এই অ্যাজ অথবা সিন্স যখন দুটি বাক্যের মাঝখানে থাকবে তখন এর বাংলা অর্থটা যখনের মতো হবে। এখন যদি অ্যাজ অথবা সিন্স আবার বাক্যের শুরুতে থাকে, দেখো বাক্যের শুরুতে অ্যাজ অথবা সিন্স থাকলে কারণ বুঝাবে। কি বুঝাবে? কারণ বুঝাবে। এবং পরের অংশটুকু দিয়ে তোমাকে কি ফলাফল প্রকাশ করতে হবে। তাহলে অ্যাজ অথবা সিন্স যদি বাক্যের শুরুতে থাকে তাহলে কারণ বুঝাবে, আর যেটা তুমি কমপ্লিট করবা সেটা হবে কি তুমি ফলাফল প্রকাশ করবে। এবং এই অ্যাজ অথবা সিন যদি বাক্যের শুরুতে থাকে তাহলে এটার বাংলা অর্থ কেমন হতে পারে? যেহেতু, যেহেতু, সেহেতু, যেহেতু, সেহেতু। চলো আমরা বিগত সালের এই অ্যাজ এবং সিন্স থেকে আসা প্রশ্নগুলো সলভ করব। সর্বপ্রথম উদাহরণটা দেখো, ইট ইজ এ লং টাইম সিন্স। অনেক দিন হয়ে গেল। তাহলে সিন্স, এই যে দেখো সিন্সটা কোথায় আছে? মাঝখানে আছে। তাহলে সিন্সটা যদি মাঝখানে থাকে, এর পূর্বের সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। আর পূর্বেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা কি হয় বলো তো? পাস্ট পারফেক্ট। এখন দেখো তাহলে ইজ যেহেতু আছে তাহলে অবশ্যই কোন টেন্সে দেওয়া আছে? প্রেজেন্টে দেওয়া আছে। তাহলে এখানে যেটা করব সেটা কি হবে বলো তো? পাস্ট ইনডিফিনিট। কি হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে ইট ইজ আ লং টাইম সিন্স, অনেক দিন হয়ে গেল। কি হয়ে গেল? যখন কি মানে আমরা প্রথম দেখা করেছিলাম বা তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। তাহলে এখানে আমি কি দিতে পারি? আই মিট ইউ লাস্ট। তাহলে দেখো ইট ইজ এ লং টাইম সিন্স আই মিট ইউ লাস্ট, মানে অনেক দিন হয়ে গেল তোমার সাথে দেখা করার। মানে এই যে তোমার সাথে যে অনেক দিন আগে আমি দেখা করেছি এই সময়টা কি অনেক দিন হয়ে গেছে। এরপরে আসো, ইট ওয়াজ 5 ইয়ার সিন্স। এটাও দেখো অনেক সময় হয়ে গেল। তাহলে এই যে মানে 5 ইয়ার সিন্স মানে 5 বছর হয়ে গেল, মানে 5 বছর হয়ে গেল। এখন দেখো তাহলে এই যে ওয়াজ, এই ওয়াজটা কিসে আছে? পাস্ট ইনডিফিনিট আছে। কিসে আছে? পাস্ট ইনডিফিনিট। তাহলে এই পাশে অবশ্যই কি হবে? পাস্ট পারফেক্ট হবে। কি হবে? পারফেক্ট। তাহলে দেখো ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স, মানে 5 বছর হয়ে গেছে। সিন্স উই, তাহলে দেখো এটা আমরা কি দিতে পারি? উই। তাহলে আমাকে কি আনতে হবে? প্রথমে কি সাবজেক্ট যেহেতু দেওয়াই আছে তাহলে আমাকে কি আনতে হবে? হ্যাড আনতে হবে। তারপরে ভার্বের কি আনতে হবে? V3। তাহলে উই হ্যাড মিট লাস্ট। মানে দেখো ইট ওয়াজ 5 ইয়ার সিন্স উই হ্যাড মিট লাস্ট, মানে 5 বছর হয়ে গেছে, মানে আমাদের যে দেখা হয়েছিল এটা কি 5 বছর হয়ে গেছে। এরপরে আসো, সিন্স দেয়ার আর নো মোর কোশ্চেন। আমরা জানি এই সিন্স অথবা অ্যাজ এটা দুই ভাবে প্রশ্ন আসতে পারে। একটা হলো এই সিন্স অথবা অ্যাজ এটা বাক্যের মাঝখানে থাকবে, মানে দুটো সেন্টেন্সকে কি করবে? যুক্ত হবে। আবার যদি সিন্স অথবা অ্যাজ বাক্যের শুরুতে থাকে তাহলে প্রথমটা কারণ বুঝাবে, পরেরটা কি ফলাফল প্রকাশ পাবে। তাহলে দেখো এখানে কি বাক্যের শুরুতে আছে। আবার বাক্যের শুরুতে যদি থাকে তাহলে সেখানে কি হবে বলো তো? সেম টেন্স হবে। কি হবে? সেম টেন্স, মানে অ্যাজ যুক্ত বাক্যটা যে টেন্স হবে তুমি যেটা কমপ্লিট করবে সেটাও কি সেই টেন্সই হবে। কিন্তু মাঝখানে থাকলে কিন্তু হবে না। যখন মাঝখানে থাকবে পূর্বে প্রেজেন্ট থাকলে পরে পাস্ট, আর পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট পারফেক্ট।
এখন আসো, সিন্স দেয়ার আর নো মোর কোশ্চেন টু ডিসকাস, মানে এই আলোচনার মানে আলোচনা করার আর কোনো মানে কি, যেহেতু এখানে কি বলছি, সিন্স, যেহেতু আলোচনা করার আর কোনো প্রশ্ন নাই, তাহলে সেহেতু কি করা, সেহেতু কি করার, এই মিটিংটা কি করার, শেষ করার। তাহলে আমি এখানে দিতে পারি দ্য মিটিং ইজ ওভার। তাহলে আমি দিতে পারি দ্য মিটিং ইজ ওভার। কি দিতে পারি, দ্য মিটিং ইজ ওভার। এরপরে আসো, অ্যাজ ইট ওয়াজ রেইনিং হেভিলি, যেহেতু কি ভারী বৃষ্টি হচ্ছিল, কি ভারী বৃষ্টি হচ্ছিল, তাহলে সেহেতু কি আমাদের বাইরে যাওয়া কি উচিত না। তাহলে আমরা এখানে কি দিতে পারি, উই কুড নট গো আউট। তাহলে দেখো, অ্যাস অথবা সিন্স যখন বাক্যের শুরুতে থাকবে তখন এর বাংলা অর্থ হবে কি, যেহেতু সেহেতু, আর মাঝখানে থাকলে এর বাংলা অর্থটা হবে কি, যখন। আশা করি তোমরা সবাই এই অ্যাস অথবা সিন্সের সকল যে কনফিউশনটা আছে তোমাদের দূর হয়ে গেছে। আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের আগামীকাল 13 তারিখ যে পরীক্ষাটা আছে সেখান থেকে তুমি অবশ্যই 1 মার্ক পেয়ে যাবা। আশা করি তোমরা সবাই ভালো